গুড মর্নিং অ্যাসপারেন্ট বাংলা ফিউলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা তোমাদের সঙ্গে একটা বিষয় সম্বন্ধে আমি জানার জন্য বা তোমাদের অভিমত নেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। দেখো, আমি দেখতে পাচ্ছি ভাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তথা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আমি একটা চাকরির চরম বাস্তবতা লক্ষ্য করতে পারছি। কোনো একটা স্টুডেন্ট, সে ধরো খারাপ পরীক্ষা দিল, সে যদি চায়, সে ধরো চাচ্ছে যে আমার যেহেতু হচ্ছে না আমি কারো হতেও দেবো না, অথবা সরকার যদি চায় যে আমি এই চাকরিটাকে দেবো না এখন, মানে আমি বেতন, যেহেতু আমার এখন বেতনের প্রবলেম হবে, বিভিন্ন স্কিম চলছে, আমি এটাকে 2 বছর 3 বছর ঝুলিয়ে রাখবো, তাহলে তো আমার প্রচুর টাকা বাঁচবে, তাই না? ওই জন্য একটা স্টুডেন্টকে দিয়ে বা কিছু সংখ্যক স্টুডেন্টকে দিয়ে বললাম যে যা, তোদেরকে 1 লাখ টাকা করে দিয়ে দেবো, 10 লাখ টাকা করে দিয়ে দেবো, যা তোরা এই করগা। আর প্রতি বছর তো বেতন দিতে হয় প্রায় 50 কোটি 60 কোটি এরকম, তাই না? তো ওই জন্য কিছু সংখ্যক টাকা দিয়ে কোর্টে কেস করিয়ে দেওয়া, এটাও কিন্তু মানে এমন নজির কিন্তু অনেক সময় আমরা দেখতে পেয়েছি। মানে আমাদের মনে হয় যে এটাও ঘটছে, প্লাস স্টুডেন্টরাও বলে দিলাম, সে বলছে আমার হচ্ছে না, তাহলে আমি কারো হতে দেবো না, এরকম করে কেস করছে। এবং সেই তারা যে স্বার্থ সিদ্ধি, তারা যে স্বার্থের জন্য কেস করছে, আর তাদের কিন্তু সেই স্বার্থ সিদ্ধি কিন্তু সফল হচ্ছে। কেন যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমরা দেখতে পেলাম যে অনেক কেস ইনভ্যালিড করে দিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড যেটা ঝুলে আছে, ইনভ্যালিড করে দিল। আচ্ছা, ইনভ্যালিড করে কি মানে এটা কোর্টের মানে কি বলবো, কোর্টের জাস্টিস, সেটাকে আমাদের সবাইকে মাথা নত ভাবে মেনে নিতে হবে। কোর্টের কাছে আমাদের সবারই মাথা নত, এবং যা জাজমেন্ট দেবে, যা ভার্ডিক দেবে, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে, আমরা বাধ্য। কিন্তু একটা জিনিস এই মর্মে আমি বলতে চাইবো, মানে কিরকম বলতে চাইবো, মানে আমাদের জুডিশিয়ারি অথবা মানে এরকম কোনো একটা জাজমেন্ট বা এরকম কোনো কিছু একটা করা দরকার, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। যদি আমি বলি যে পশ্চিমবঙ্গের পরীক্ষা তো হচ্ছেই না, ভারতবর্ষের পরীক্ষা তো হচ্ছেই না, যে কটা পরীক্ষা হচ্ছে 10 বছর 3 বছর 6 বছর, ডাব্লিউবিসিএস 3 বছর লাগছে, তাহলে একটা ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে এজ রিল্যাক্সেশন দিচ্ছে না, মানে চারিদিকে সমস্যা। তাহলে যে ছেলেটার মানে বিশেষ করে আমি দেখছি পশ্চিমবঙ্গে পরীক্ষায় হয় না, চাকরির পরীক্ষায় হচ্ছে না, তাহলে এমন অবস্থায় চাকরির পরীক্ষা হলেও স্টুডেন্টরা যারা হচ্ছে না, যারা পাচ্ছে না, তারা কি করছে, তারা একবারে স্পষ্টতই বলে দিচ্ছে যে আমি চাকরিটাকে হোল্ড করে দেবো, আর সে স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে, আর এটা বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে। 1 বছর 2 বছর 6 মাস 4 মাস হোল্ড হয়ে থাকছে, বাকি ছেলেরা মরুক না কেন। এই যে মানে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে, এটাকে কিন্তু অবশ্যই বন্ধ করা দরকার। কিভাবে বন্ধ হবে? একটা জিনিস করতে হবে। কিরকম? দেখো, অনেক কিছু করা যায়, কিন্তু আমার ছোট জ্ঞান থেকে এরকম হওয়া মুশকিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু ভাবা কিন্তু উচিত। কিরকম? দেখো, ধরো আমাদের কেস করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, মানে রেজাল্টের ক্ষেত্রে অনেকজন কেস করেছে যে আমি আগের বারে হাইটে পেয়েছিলাম, এবার কেন পাইনি। আরে ভাই, সকালে হাইট যা থাকে বিকালে চেঞ্জ হয়, সে না পেতেই পারে, এবার ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার অভিমত হচ্ছে এইটা, কেউ ধরো চাইলো যে আমার হচ্ছে না, আমি হতে দেবো না, কেস করে দেবো, এমন যারা করবে, আমরা যদি কিভাবে বুঝবো যে আমরা দেখলাম কোর্টে কেসটা তার স্বার্থের মানে বিরোধে চলে গেল, মানে তার কেসটা খারিজ করে দিল। তার খারিজ করলেই হবে না, কি করতে হবে? যে ছেলেটা কেস করেছে ইচ্ছাকৃতভাবে, যার কেসটা ছিল ইনভ্যালিড, সে নিজেও বুঝতে পারছে তার কেসটা ইনভ্যালিড, তার কেসটা বাতিল হয়ে যাবে, এমন ক্ষেত্রে মানে আমাদের কোর্টের এরকম একটা ভার্ডিক্ট করা দরকার, বা এরকম কোনো একটা আইন প্রণয়ন পার্লামেন্টের দরকার, যে কিরকম, যে যারা ইচ্ছাকৃতভাবে কোনো চাকরিকে হোল্ড করে রাখতে চাচ্ছে, ওই সমস্ত স্টুডেন্ট, ওই সমস্ত সরকার, ওই সমস্ত কর্তৃপক্ষ যদি ধরা পড়ে যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে, কোনো কেসের কোনো মানে তাদের তারা যে কেস যে সম্বন্ধে করেছে তার কোনো ভ্যালুই নেই, তাহলে সেই ছাত্রটার যাবজ্জীবন লাল কালি পড়ে যাওয়া দরকার, সে আর কোনোদিন চাকরিতে বসতে পারবে না। এরকম যদি আইন প্রণয়ন করা হয়, বা এরকম যদি কোনো একটা কর্তৃপক্ষ যদি এরকম ইচ্ছাকৃতভাবে করে, যদি ধরা পড়ে যায়, তাহলে তার 1000 কোটি টাকা ফাইন করা দরকার। এমন যদি না হয়, তাহলে আমি বলে দিলাম, এই যে কাজটা চলছে, এই যে কেস করা, মানে স্টুডেন্টরা তারা চাচ্ছে যে আমার হচ্ছে না, চলো কেস ঠুকে দিই, এই যে ব্যবস্থাগুলো চলছে, এগুলো কিন্তু দিন দিন কিন্তু আরো বাড়বে। আমি লিখে দিলাম, আর তোমরা স্টুডেন্টরা লিখে নাও, তুমি মিলিয়ে নেবে। এই যেটা বর্তমানে যে পরিস্থিতি চলছে, এটা যদি এরকম ভাবে চলতে থাকে, যদি কোনো নতুন আইন প্রণয়ন বা নতুন কোনো জাজমেন্ট এই সম্পর্কিত যদি না আসে, তুমি মিলে নাও, সামনে বারে দেখবা আরো বেশি হবে কেস, মানে তোমাদের রেজাল্ট কয় বেরাবে তার কিন্তু ঠিক ঠিকানা থাকবে না। ওই জন্য এটা আমার ছোট জ্ঞানে আমার এটা মত, যে একটা জিনিস করা দরকার। কি জিনিস? যে অন্তত তার জীবনে যদি লাল কালি না পড়ে, এইটুকু করা দরকার যে পর সে 3টে পরীক্ষা বসতে পারবে না, আর 3টে পরীক্ষা না বসতে পারা মানে তার বয়স শেষ, এক্সপায়ার হয়ে গেল। কি বললাম, বুঝতে পেরেছো? এই জিনিসটা অবশ্যই করা দরকার। যে ছেলেগুলোর কেস করছে, মানে কোনো রকমের ভ্যালিড রিজন ছাড়াই, যাদের মানে কেসগুলো কোর্টে খারিজ হয়ে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে তাদেরকে এরকম করা অবশ্যই দরকার। হয় তাদেরকে 10 লাখ 20 লাখ পানিশমেন্ট করতে হবে, মানে তাদেরকে ফাইন করতে হবে, আর না হলে তাদেরকে 3টে 4টে পরীক্ষা, 3 বছর 4 বছর পরীক্ষা তাদের বসতে দেওয়া হবে না। এরকম ব্যবস্থা যদি না করে, এই যে চাকরির ক্ষেত্রে আমি পেলাম না, কাউকে পেতেও দেবো না, মানে 2 বছর 3 বছর কেসটা ঝুলুক, এই প্রবণতা দিন দিন আস্তে আস্তে বাড়বে। আর আমাদের কোর্টে কি বলবো, জাজমেন্ট, আমাদের জুডিশিয়ারি গরুর মানে চাকার চেয়ে, মানে গরুর যে গাড়ির স্পিড তার থেকে কম বেগে চলে, ফলে এটা তারা যা চায় তা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। একটা স্টুডেন্ট চাচ্ছে যে হোল্ড করে রাখবো, আমার হচ্ছে না, তাহলে হোল্ডই হয়ে থাকে 4 মাস 6 মাস 7 মাস, কোনো খবরই থাকে না, ওই স্পিড আমাদের নেই। সুতরাং এই বিষয়ে কিন্তু আমাদেরকে ভাবা দরকার, এবং প্রত্যেকটা টিচার এবং প্রত্যেকটা মানে কোচিং সেন্টারকে এই সম্বন্ধে কিন্তু জোরালো আবেদন জানানো কিন্তু দরকার। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি এটা হওয়া খুব মুশকিল, তাও কিন্তু কোনো কিছু কিন্তু মানে যে ইম্পসিবল এমন কিন্তু বিষয় নয়। এই বিষয় কিন্তু মানে হাইকোর্টকে হওয়া উচিত, যে ইচ্ছাকৃতভাবে ওনার নিজে পাচ্ছে না বলে চাকরির মানে যে সমস্ত স্টুডেন্টগুলো চাকরি পাওয়ার মানে পাবে, তাদের কিন্তু ঝুলে রাখছে ইচ্ছাকৃতভাবে। কারণ আমাদের জুডিশিয়ারি খুব
স্লো মোশনে চলে। আর এই কেসটা তার কেসটা যদি ইনভ্যালিডও হয়ে যায়, যদি যা মানে জুডিশিয়ারি যদি ইনভ্যালিড করে দেয়, তাও সে জানে যে 6 মাস লেগে যাবে। এই যে 6 মাস ধরে থাকলো, তার প্রতিদান কে দেবে? তার মানে কি বলবো, মানে তার ড্যামারেজ কে দেবে? এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। ওই জন্য আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা মানে কোচিং সেন্টার, প্রত্যেকটা স্টুডেন্ট মানে এবং মানে যারা আইন প্রণয়ন করে, এরকম স্বচ্ছতা নিয়ে আসা দরকার, বিশেষ করে চাকরির ক্ষেত্রে, যেখানে চাকরির ফর্মই ফিল আপ হয় না, তাই না? মানে এজগুলো দিন দিন চলে যাচ্ছে স্টুডেন্টদের, তারা কান্নাকাটি করছে, তারা কি করবে? অন্তত মেরিট লিস্টে প্রকাশ করা হোক, তারা জানতে পারবে যে আমরা পেজকে পাইনি, তাও কিন্তু হচ্ছে না। ফলে যে সমস্ত ছেলেগুলো ইচ্ছাকৃতভাবে কেস করছে, তাদের কেসটা যখন ইনভ্যালিড হয়ে যাবে, তাদের কেসটা যখন ডিসমিস হয়ে যাবে, তাদেরকে নিম্নমানের একটা পানিশমেন্ট করা কিন্তু দরকার হয়। 10 লাখ টাকা জরিমানা, না হলে তাদেরকে 3টে পরীক্ষায় বসতে হবে না, এমন যদি করা হয়, আমি লিখে দিলাম সামনের বার থেকে এই যে সমস্ত ইনভ্যালিড কেসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। ইনভ্যালিড মানে কিরকম কেস? ইচ্ছাকৃতভাবে করছে, আমি আমি পাইনি, আমি হতে দেবো না, এই কেসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বিষয় কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। যদি এটা না হয় বন্ধুরা, স্টুডেন্ট ছাত্রছাত্রী, আমি বলে রাখলাম, পশ্চিমবঙ্গে দেখবে, বাঙালি বুদ্ধি বলে না, পশ্চিমবঙ্গে দেখবে দিন দিন এই জিনিসটা বাড়বে, কমবে না। আমি তোমাকে বলে দিলাম। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।